কাছে এসো গিন্নি, ছেলে বাড়িতে নেই, কাছে এসো গিন্নি। হারামজাদা, হারামজাদা বাড়িতে নেই। স্বামী এত ছটফট করো না স্বামী। আজকে ফাঁক পেয়েছি তোমার এই নরম ঠোঁটে পট্টাম করে আমি একটা চুমুক চুমুক। লাগলো তো, লাগলো তো, দাড়ি খুঁচা লাগলো। আয় আয়, বাসকা করবি আয়। তোর বাবা কি বলছিস? হারামজাদা। কে? কেন তোর বাবা? আমার তো বাবা, তোর কে? আরে তোর বাবা। আরে আমার তো বাবা, তোর কে? ও বুঝতে পেরেছি। না না, আমাকে আমার বন্ধু রাহেন বলছে আমার তোর বাপের সাথে তোর মায়ের এত মাখো মাখো কেন? কখনো কখনো একটা লেপে দুজনে ঢুকে বলছি আপনাকে। এই এ বাবা, এ মা, তোর বাবা আমার লেপে ঢুকবে না, কে ঢুকবে? আরে বাবা তোর কে আমাকে বল। আরে শোন, হ্যাঁ। তোর বাবা হচ্ছে আমার স্বামী। ও এ বাবা, তুই মায়ের স্বামী? হ্যাঁ রে বাবা। আর মা তোর মামি? হারামজাদা কুলাঙ্গার কোথাকার। না না, এ কালি, এ বাবা, 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 কি রে বল না। এ মা, কি হলো? তুই তো বাবা মানে এ বাবা, হ্যাঁ? মা তোর কে রে? তোর মা? আমার তো মা তোর কে? ও তোর মা হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, মা স্ত্রী। এবারে লন্ডি খুলবো রে। কি করবি লন্ডি খুলে? এই কাপড় ভাঁজ করবি, কাপড়ে ঘষবো আমি? এ বাবা, এ স্বামী স্ত্রী কি করে হইলো আমাকে বুঝিয়ে বল। কেমন ছেলে দেখো তো, আমি শুনবো। কেমন ছেলে ও? আরে গ্রামে দেখছিস না কত স্বামী স্ত্রী আছে, হ্যাঁ। সেরকম আরে এ কথা শুনতে হয় না রে বাবা। না আমি শুনবো। তাহলে শুনে নে। না না, এত তোদের সম্পর্ক কিসে, মাখো মাখো কিসে? আরে এরকম ব্যাপারে জানবো কি কি কারণ, যে স্বামী স্ত্রী কি করে হলো বুঝিব। কি করে আরে হলো? এত কি তুই কি জানার কি আছে তোর? না আমি জানবো। তাহলে শোন, হ্যাঁ। তোর মা হচ্ছে এক গ্রামের, হ্যাঁ। আমি হলাম এক গ্রামের। বেশ। তোর মায়ের 10 জন গ্রামে 10 জন ভদ্রলোক, বেশ। আর আমাদের গ্রামে 10 জন ভদ্রলোক। বেশ। তারা এক জায়গায় বসে তারা কথাবার্তা হয়ে গেল, দিন ধার্য হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। যেদিন বিয়ের দিন ধার্য হয়ে গেল, হ্যাঁ। সেদিন বাপ বস্তার বস্তা বোম দুমদাম করে ফাটাতে ফাটাতে নিয়ে তোর মাকে বিয়ে করে নিয়ে চলে এলাম। হ্যাঁ রে বাবা, তোর বাবা আমাকে বোম ফাটিয়ে বিয়ে করেছে। কে? তোর বাবা? এ বাবা, তাই সত্যি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ রে, বোম ফাটিয়ে বিয়ে করেছে। না এত মস্তান তুই? হ্যাঁ, তুই কি করছিস? আরে ও ওগুলো কি করছিস? ভাই করবো। হ্যাঁ, তুই কত বড় মস্তান বেটা ভাই। ওই সব বিয়ের দিনে বোম ছিল 2 বস্তা। এই তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করছিস? হ্যাঁ। এবার তুই ডন নাকি? হ্যাঁ, তুই বিরাট ডন নাকি? ডনের কথা কি? এই শালা, তুই আমার মাকে বিয়ে করছিস? আরে আমি তো বাবা হই রে। এ বকিস না, কিসে বাবা রে? হ্যাঁ, আমার মাকে তো বোম ফাটিয়ে বিয়ে করছিস, তোর মাকে আমি সকেট ফাটিয়ে বিয়ে করবো। এই হারামজাদা, আরে তোর বিয়েতে ধুমধাম করে আমাকে বিয়ে করেছে তোর বাবা আমার। এ মা তো বড় বেইমানি করতে পারলি। কিসের বেইমানি করলাম আবার? আরে তোরা বিয়ে করলি তো আমাকে একটা নিমন্ত্রণ দিলি না গো। এই হারামজাদা, তখন তুই ছিলিস? তাহলে আমি বর জাতি যেত না, আমি যেতে পারলাম না। আরে শোন, বরযাত্রী যাবি সেই শেষের দিনে, এখন না। কেন? আরে তোকে কি করে নিমন্ত্রণ করবো? তুই তখন ছিলিস? কোথায় ছিলাম? তুই তখন ছিলিস উপরে ভগবানের কাছে। ভগবানের কাছে? হ্যাঁ। উপরে? হ্যাঁ। তা একটু এসে ফোন করতে পারি না? আরে ভগবানের ফোন নাম্বার তো আমি জানবো কি করে? এ মা, তুমি উপরে যে ছিলাম তো আমি এলাম কি করে মা? উহ বাবারে, আমি আর বলতে পারছি না। তুই আমি কি বুঝিয়ে বলবি? বল মা। আরে বাবা এত দূর শুনতে হয় না, তুই ছেলে মানুষ, না ওসব চলবে না, সব তুই শুনবি। এত ঘনিষ্ঠ এত নির্লজ্জ ছেলে আমার বাপ জন্মে আমি দেখিনি। শুনবো নির্লজ্জ কি করে হয় আমার ছেলে? জানতে চাইছে তুই? যেমন মাস এরকম ছেলে তো। না। বাবা, দেখছিস? বল মা। হ্যাঁ? তাহলে শোন, এই বৈদ্যকে তুই আর কাউকে পাইস না, তুই বিয়ে করছিস? ওই তো তোর দাদুর জন্য হয়েছে, নইলে আমি বিয়ে করতাম না। আরে আমার হাতে কত ছেলে বসে রয়েছে, দেখ এই ছেলেগুলো কত ভালো মানুষ। তুই আগে কেন হলি না বাবা? হ্যাঁ এ বাবা শোন, বল। তাহলে তোর মায়ের গর্ভে তুই কি করে এলে শুনে নে। কি করে? যেদিন বিয়ে হয়ে গেল, বেশ, লাল টিপ সিঁদুরে সিঁদুর দিয়ে, হ্যাঁ। লাল বেনারসি পরিয়ে কতগুলো মেয়ে তোর মাকে আর আমাকে আস্তে আস্তে নিয়ে গিয়ে বাসর ঘরে প্রবেশ করে দিল। প্রথমে বাসর ঘরে প্রবেশ করে, তার প্রবেশ মূল্য কত করে? হারামজাদা, বাসর ঘরে প্রবেশ মূল্য কত? তারপর কি হইলো মা, আমার বুঝি বল। তারপর এইবার বল। বাবা, তোর মা আর আমি সারা রাত ধরে তোর মা আমাকে চিনলো, তোর আমি তোর বাবাকে মাকে আমি চিনি। চিনলাম। তারপর মধুর দুজনার ভালোবাসার মিলনে আমার গর্ভে তুই এলি। শুনলি তো?
গর্ভে আমি এলাম? হ্যাঁ কই গর্ভ? হ্যাঁ রে। কোনটা গর্ভ? আরে গর্ভ মানে বুঝিস না? না। গর্ভ মানে এই পেট, পেট, এই পেটে এলি। এই পেটে আমি? হ্যাঁ। বলে কি রে? আমি এই পেটে এলাম? হ্যাঁ রে। হ্যাঁ মা। হ্যাঁ। এ মা, কি হলো? আরে কথা বলবো? হ্যাঁ বল। আরে তোর পেট নাই পাঁচুন্ডির গরু হাট রে। কি বলছিস তুই? আমি এত বড় ছেলে তো, এত বড় ছেলেটাই পেটে এলাম কি করে? ছিল মা কি করে রে? আরে খাপা। রাহেন ভাই কি বলছে রে? হাই খাপা। কি হইলো? আরে তুই কি তো কোন অত বড় ছিলিস? কত বড় তুই ছিল? তো কোন এইটুকুনি ছিলি বাবা। লেলকু। হ্যাঁ। ওনি আমাকে ইউরিয়া ফসফেট খাইয়ে আমাকে লম্বা করে দিয়েছি। আরে ইউরিয়া ফসফেট জমিতে লাগাই। এ মা এই পেটে আমি কতদিন ছিলাম মা? ওরে বাবা বলিস না বাবা, কতদিন? 10 মাস 10 দিন তোর জন্য আমি কত কষ্ট করেছি এই পেটে? এই পেটে 10 মাস 10 দিন। হ্যাঁ। তারপর আমার কত কষ্ট হতো জানিস? হ্যাঁ। আমি খেতেও পারতাম না, সংসারে কিছু কাজও করতে পারতাম না। আর তোর বাবা সংসারে থাকতো না, এখানে সেখানে ঘুরে বেড়াইতো। হ্যাঁ বাবা কষ্ট তারপরে হয়েছে, 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো হ্যাঁ। তখন প্রসব যন্ত্রণায় আমি ছটপট করছি। তারপরে তোর দাদা দিদিমা ঠাকুমারা সব এলো, হাসপাতালে নিয়ে গেল। তারপরে বহু কষ্ট করে তুই ভূমিষ্ঠ হয়েছিস, এই পৃথিবীর আলো বাতাস দেখেছিস। এত হ্যাঁ বড় ঠিকই হয়েছিস। বলছে তোর মা। এমনি এমনি এত বড় হয়েছিস। তোর মা ঠিকই আমার বলছে। বুকের সুধা দিয়ে আমি তোকে একটা মানুষ মিথ্যে করেছি। কথা বলে না তোর মা। চুপ তুই চুপ, আমি ব্যাপারটা জানতে চাই। আমাকে দেখতে পাচ্ছিস না কেন এইভাবে বলতো? তুই চুপ কর, আমার ছেলেকে আমি বুঝাইছি। তাহলে পেটে ধরলি তুই, হ্যাঁ পেটে ধরলি তুই, হ্যাঁ ভূমিষ্ঠ করলি তুই, হ্যাঁ পৃথিবীতে আনলি তুই, হ্যাঁ স্তন দুধ পান করালি তুই, হ্যাঁ বড় করলি তুই। হ্যাঁ। তোমার কি ব্যাপার বড় ভাই? ওরে বাচ্চা, গাধার বাচ্চা। এই আমি তোর বড় ভাই। তুই কে? আমি তোর বাবা। বাবা বাবা বকে না রে হারামজাদা। হ্যাঁ? তুই কিসের বাবা রে? আমি জন্মদাতারে জন্ম দিয়েছি তোকে। জন্মদাতা নয়, তুই আসতো মাতা। হ্যাঁ? তুই যে বলছিস আমার বাবা, কি করে বাবা হলে? পেটে ধরেছে মা, ধরেছে। পৃথিবীতে এনেছে মা, হ্যাঁ তোর মা। ভূমিষ্ঠ করেছে মা। তোর মা। তা তোর তো কোনো ভূমিকাই না। কি? আমার কোনো ভূমিকা নাই। না না, তোরও তো একটা কর্তব্য ছিল বাপ। কি কর্তব্য ছিল? ছিল না? হ্যাঁ কর্তব্যটা কি বলতো শুনি? এই যে মা আমার একটা মহিলা, হ্যাঁ। একটা মেয়ে, একটা নারী। বাবা ভদ্র ভাষা শিখেছিস বাবা, মহিলা। তাই না? আমার ছেলে, তুমি চুপ কর। মহিলা, আমার মা মহিলা, তুই শালা প্রথম হলি মহিলা। তা আমার মা পেটে ধরেছে, ভূমিষ্ঠ করেছে মা, ভূমিকা তোমার নাই। তুমি যদি আমার বাবা হতে, হ্যাঁ। আর তুই যদি আমার বাবা হতিস, হ্যাঁ বল না বল না। একটা কর্তব্য তো করা উচিত। কর্তব্য জ্ঞানটা কি রে বাবা? 10 মাস 10 দিন মা আমার একাই মেয়ে ছেলে হয়ে পেটে ধরেছে, হ্যাঁ হ্যাঁ। তো পারিস নাই? কি পারবো? 5 মাস 5 দিন তোর পেটে রাখতে পারিস নাই? দুজনাটা 50-50 কইলি। এটা তো বাবা কিছু করেছে, মাও কিছু করেছে। ওরে পাগল, এটা একমাত্র মেয়েদের পক্ষে সম্ভব, হ্যাঁ, ছেলেরা কোনোদিন পেটে ধরতে পারে না। বেশ এক কাজ করতো। কি? কি কাজ করবে? তোর একটা কথা বলবো? হ্যাঁ বল। মা বাপ হ্যাঁ হচ্ছে গুরু, হ্যাঁ গুরু। মহাগুরু। হ্যাঁ আমি যতদূর শুনেছি আমার মা মানে আমার দাদু নাই নাকি, দাদু নেই, মরে গেছে, কেউ নেই। দিদিমা মরে গেছে, হ্যাঁ সব মরে গেছে। একসাথে হ্যাঁ সবাই মরে গেছে। হ্যাঁ সব চলে গেছে। তোদের অত্যাচারে মরেছে। আমাদের অত্যাচারে? এই, আমার অত্যাচারে না, তোর বাবার অত্যাচারে। হ্যাঁ ও সারা কম বইতো নাকি? এই, মা মেঘ লোকরা তুই আরে আমাকে বাবাকে খেতে গাল দিচ্ছিস কেন রে হারামজাদা? এই আবার বলে যে আমি আবার নাকি বলে যে ও আবার বলে যে আমি তীর্থ করতে যাবো, ধর্ম করতে যাবো। যাবো না? পাপ পুণ্য করলে পরে সেখানে যেতে হয় রে বাবা। উপায় নাই, পাপ পুণ্য ধর্ম যেখানে হক, ধর্ম নিজের ঘরে। আরে কি করে হয় বাবা? তুই জ্ঞানের আলোয় এত জ্ঞানের কথা কোথায় পেলি বাপ? হ্যাঁ তা বুঝবি কি করে? শুধু বাপ মাকে কষ্ট দিতে শিখেছি। তোর মাথায় এত বুদ্ধি রে বাবা? তা বুদ্ধি যদি না থাকবে তো জানলা পাকে মুখ কি করে বাবা? কি বলতে চাইছিস বলতো? ওটাকে না কুবুদ্ধি না, বলে। এই যে কি বলতে চাইছিস তুই বলতো? তুই যে মানে তুই যে বছর বছর গয়া কাশি যাস, হ্যাঁ এ কি জন্য যাস? ধর্ম করতে। ধর্ম করতে। হ্যাঁ ধর্ম করতে। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা মাকে না বাসলে ভালো,
হয় না খুশি ভগবান। বাহ বেটা, বাহ 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 বেটা, বাহ বাহ বাহ। তুমি তো পরে আমার ছেলেকে তুমি দেখতে পারো না। তুই কর গান, তুই যা করলি আমাকে চমকে দিলি, তুই কর গান। আনন্দ রে বাবা, আনন্দ। আমি গান করতে তোর কি সামনে রে? তুই নিয়ে তো বলছে তুই তো মা বাপকে কষ্ট দিয়েছিস। আমার কথাটা শোন, কেন খুশি হয়েছে বলতো? কেন? তোকে কত কষ্ট করে বড় করেছি, মানুষ করেছি, এইবারে তো আমাদের বয়স হয়েছে, তুই আমাদের বসে বসে খাওয়াবি। সে দেখছি কি করে যায় দেখছি। ওই জন্যই খুশি হয়েছে। তুই যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা, এই যেমন সংসারে তাদের সেবা করলে হবে সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা, এই যেমন সংসারে তাদের সেবা করলে হবে সকল দেবতারে। তাদের মাতা গুরু খেলা, তাদের মাতা গুরু খেলা, এই তো কোনো ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা একটা কথা বলি, বলো বাবা। এই মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেন বলে জানিস? কেন বলে? কারণ পিতা তো জন্ম দেয়, আর মা গর্ভে সন্তান নিয়ে যেদিন প্রসব যন্ত্রণায় ছটফট করে, ঠিক বলেছিস বাবা। সেদিন যে মায়ের কি কষ্ট হয় জানিস রে? সেই কষ্টটা যখন সন্তান আস্তে আস্তে বড় হয় তো সবকিছু ভুলে যায়। আচ্ছা, মা কোনোদিন সন্তানকে ফেলতে পারে না। মা মৃত্যুকে বরণ করে একটা ছেলের জন্য, একটা ঠিক সন্তানের জন্য, ঠিক বলেছিস কিন্তু বাবা। সন্তানকে মৃত্যুতে ফেলে দেয় না। ঠিক। তোমায় বক্ষে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখের জল যায় না যেন ঝরে। তোমায় বক্ষে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখের জল যায় না যেন ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। বাবা এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু ধিয়ার, তাদের মতো গুরু ধিয়ার নেই তো কোনো ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার দান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।